আসসালামু আলাইকুম। আমরা টেন্স শিখতেছিলাম। তো আমরা গত দুটো ক্লাসে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন আমরা পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠন। ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠনটা এটা কিভাবে হয়? তাহলে এই আমরা বেসিকে আগে বলছিলাম ফিউচার টেন্স কথাটা আসলেই আমার আগে উইল লাগবে। উইল এটা সাবজেক্টের পরে উইল লাগবে। ফিউচার টেন্স বললেই সাধারণত আমরা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাই। তাহলে ফিউচার টেন্স বললেই আমরা কি করব, উইলটা মাথায় রাখবে, উইল লাগবে। আর শেল, উইল এগুলোর ব্যবহার নিয়ে আমরা কথা বলেছি ইতিমধ্যে। তো এখানে আবার তাহলে ফিউচার ইন্ডিপেন্ডেন্সের ইন্টারোগেটিভ গঠনটা প্রশ্নবোধক সেন্টেন্স দিয়ে লিখবো ফিউচার ইন্ডিপেন্ডেন্সের, এটা কিভাবে হবে? তো এটা কি, উইল পরে সাবজেক্ট পরে ভি1 পরে অবজেক্ট বাকি অংশ প্লাস প্রশ্নবোধক একটা চিহ্ন। ইন্টারোগেটিভ যেহেতু প্রশ্নবোধক চিহ্নটা এটা দিতে হবে, এটা না দিলে কিন্তু বাক্য ভুল। তাহলে আরেকটা বেসিক জিনিস জানি যে ইন্টারোগেটিভ করতে গেলে সাধারণত ইন্টারোগেটিভ করতে গেলে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা মডেল ভার্বের বৈশিষ্ট্য, উইল একটা মডেল ভার্ব বলছে আগেই, ক্যান কুড শেয়ার শুড উইল উড এগুলো কিছু মডেল ভার্ব। তো মডেল ভার্ব নিয়ে আমরা ক্লাস করব। তো মডেল ভার্ব বৈশিষ্ট্য হচ্ছে একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে উইলে পরে নট হয়। আবার মডেল ভার্বের পরে বৈশিষ্ট্য আরেক, মডেল ভার্ব সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আবার মডেল ভার্ব যুক্ত বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে এই যে মডেল ভার্বগুলো সাবজেক্টের আগে চলে আসে। এই জন্য ফিউচার ইনডিফিনিট ইন্টারোগেটিভ করতে গেলে এই যে উইল যা আগে ছিল সাবজেক্ট প্লাস উইল পরে ভি1 ছিল অ্যাফার্মেটিভে, তো এটা কি হবে, এই উইলটা সাবজেক্টের আগে চলে আসবে। উইলটা সাবজেক্টের আগে চলে আসবে, আর কিছু না। আমরা যদি অ্যাফার্মেটিভ করতাম সাবজেক্ট উইল ভি1 অবজেক্ট বাকি অংশ, তাই না, এরপর ফুল স্টপ হইতো। তো এখানে এখানে আমরা যেহেতু ইন্টারোগেটিভ অবশ্যই এখানে প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে অবশ্যই মাস্ট ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে আমরা অ্যাফার্মেটিভ করেছিলাম কি, আমি সেখানে যাব। আবার নেগেটিভ করেছিলাম আমি সেখানে যাব না। তাহলে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করি খুব সহজেই কি, আমি কি সেখানে যাব, আমি সেখানে যাব, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। ইন্টারোগেটিভ কি, আমি কি সেখানে যাব, আমি কি সেখানে যাব। তাহলে আগে বলছিলাম মডেল ভার্ব বৈশিষ্ট্য কি, যে ফিউচার লাগলে উইল লাগবে। তাহলে মডেল ভার্ব বৈশিষ্ট্য ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের আগে চলে আসে, সাবজেক্টের আগে চলে আসে। এই জন্য উইলটা ছিল আগে, পরে এখানে সাবজেক্টের আগে চলে আসে। তাহলে উইল আই গো দেয়ার, উইল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব, আমি কি সেখানে যাব। তাহলে আমরা কি করব, যে উইলটা আগে নিয়ে আসবো। আর সেল উইলের ব্যবহার নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলে ফেলেছি। এরপর আমরা বলতে পারি আরেকটা উদাহরণ কি, সে কি আমাকে সাহায্য করবে। ওই যে আমরা অ্যাফার্মেটিভ যখন করেছিলাম সে আমাকে সাহায্য করবে, নেগেটিভ করছিলাম সে আমাকে সাহায্য করবে না, প্রশ্নবোধক করছি সে কি আমাকে সাহায্য করবে। তাহলে কি, উইল হি হেল্প মি, উইল হি হেল্প মি, উইল হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করবে। এই যে উইলটা শুধু সাবজেক্টের আগে চলে আসলে ভালো হয়ে গেল। অ্যাফার্মেটিভ হলে কি হইতো, সাবজেক্ট উইল পরে হেল্প পরে মি, এরকম হতো। ইন্টারোগেটিভের জন্য এই উইলটা শুধু সাবজেক্টের আগে চলে আসে। ওই উদাহরণগুলো নিয়েই করতেছি যেন আমার কম্পেয়ার করতে সুবিধা হয়। এই জন্য একই উদাহরণ দিয়ে আমি অ্যাফার্মেটিভ করতেছি, নেগেটিভ করতেছি, ইন্টারোগেটিভ করতেছি। এরপর আরেকটা উদাহরণ কি, তারা কি আমাদের সাথে কথা বলবে। তাহলে শুধু আমরা অ্যাফার্মেটিভ করছিলাম দে উইল টক উইথ আস, সাবজেক্ট উইল ভি1 পরে অবজেক্ট, ঠিক না। ওই যে অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে একটা বাক্যে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বলে কি হয়ে যায়, একটা সেন্টেন্স হয়ে যায়। আর ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো, যে যেটা যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, এগুলো নিয়ে আমরা আরো ক্লাস করবো, ফাইনাইট নন ফাইনাইট। ওকে, তারা কি আমাদের সাথে কথা বলবে। তাহলে অ্যাফার্মেটিভ করেছিলাম দে উইল টক উইথ আস, তারা আমাদের সাথে কথা বলবে। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে উইলটা শুধু সাবজেক্টের আগে নিয়ে চলে আসবো, বাস, তাহলে হয়ে যাবে। তাহলে উইল দে টক উইথ আস, উইল দে টক উইথ আস, তারা কি আমাদের সাথে কথা বলবে। তাহলে আমরা ফিউচার ইনডিফিনিটেন্সের অ্যাফার্মেটিভটা, নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো আমরা ভালো করে শিখবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ক্লাসে আমরা ফিউচার ইনডিফিনিটেন্সের নেগেটিভ, ইন্টারোগেটিভ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।